الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে হে নবী তাদের জন্য তুমি দুইজন লোকের উদাহরণ পেশ করো যাদের একজনকে আমি দুটো আঙ্গুরের বাগান দান করেছিলাম এবং তার উভয় বাগানকে আমি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম। আবার এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্য ক্ষেত্রে। উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল। ফল দানে বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি। উভয় বাগানে আমি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করেছিলাম, সেখানে তার জন্য ফল উৎপাদিত হলো। অতঃপর একদিন সে তার সাথীকে বলল, দেখো আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড়, তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে এক সময় নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল, আমি ভাবতেই পারছি না এই বাগানের সৌন্দর্য কোনোদিন শেষ হয়ে যাবে। আমি এও মনে করি না যে একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আর কিয়ামত যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমার মালিকের সামনে যদি আমাকে ফিরিয়ে নেওয়া হয় তাহলে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমি সেখানে পাব। তার সেই গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল, এই পার্থিব সম্পদ দেখি তুমি কি সত্যি সেই মহান সত্তাকে অস্বীকার করছ, যিনি তোমাকে মাটি থেকে অতঃপর শুক্র কণা থেকে সৃষ্টি করেছেন, পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন। কিন্তু আমি বিশ্বাস করি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হচ্ছেন আমার প্রতিপালক, এবং আমার প্রতিপালকের সাথে আমি কখনো অংশীদার করি না। তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন কেন এ কথা বললে না যে আল্লাহ তাআলা যা চেয়েছেন তা কত সুন্দর, আল্লাহ তাআলা ব্যতিরেকে কারোরই কিছু ঘটানোর শক্তি নেই। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে, কিন্তু আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করি। সম্ভবত আমার প্রতিপালক আমাকে তোমার এই পার্থিব বাগানের চাইতে আখিরাতে উৎকৃষ্ট বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্য তার উপর আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাজিল করবেন, ফলে তা উদ্ভিদশূন্য বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে, কিংবা তার পানি তার জমিনের নিচে অন্তর্নিহিত হয়ে যাবে। তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না। অতঃপর তাই ঘটল, তার বাগানের ফলাদির বিপর্যয় ঘিরে ধরল। তখন সেই ব্যক্তি সেই ব্যয়ের উপর যা সে বাগানে শোভাবর্ধনের জন্য করেছিল হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগলো। অপরদিকে তার বাগান মুখ থুবড়ে পড়ে থাকল এবং সে বলতে লাগলো, কত ভালো হতো যদি আমি আমার মালিকের সাথে অন্য কাউকে অংশীদার না করতাম। কোনো দলই আজ তাকে আল্লাহর এই পরিষদের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না সে নিজে কোনো রকম প্রতিশোধ নিতে পারলাম। ওখানে তো রক্ষা করার যাবতীয় ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলার জন্যেই। তিনি একমাত্র সত্য, পুরস্কার দান এবং পরিণাম নির্ধারণেও তিনি উত্তম। হে নবী, তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করো। এই দুনিয়ার জীবনটা হচ্ছে পানির মতো। আমি তা আকাশ থেকে বর্ষণ করি, যার কারণে জমিনে উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে। অতঃপর এক সময় তা ভূষিতে পরিণত হয়ে যায়, বাতাস তা উড়িয়ে নিয়ে যায়। মূলত আল্লাহ তাআলাই হচ্ছে সব কিছুর উপর প্রচণ্ড ক্ষমতাবান। আসলে ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী বিষয় হচ্ছে মানুষের ভালো কাজসমূহ তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য তা অনেক ভালো, আর কোনো কল্যাণময় কিছু কামনা হিসাবেও তা হচ্ছে উত্তম। যেদিন আমি পাহাড় সময়কে চলমান করে সরিয়ে নেব, তুমি পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর।
সেদিন আমি তাদের মানব কুলকে এক জায়গায় জড়ো করব, তাদের কোনো একজনকেও সেদিন আমি বাদ দেব না। তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে। অতঃপর আমি বলবো, আজ তোমরা সবাই আমার কাছে এসে গেছো, ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। কিন্তু তোমরা অনেকেই মনে করতেন আমি তোমাদের আমার কাছে হাজির করার জন্য কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি। অতঃপর তাদের সামনে আমল নামা রাখা হবে। তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমল নামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভোগ আমাদের, এ আবার কেমন বই? এ তো দেখছি আমাদের ছোট বড় প্রত্যেক বিষয়ের হিসাব রেখেছে। জীবনভর তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তু তারা সেই গ্রন্থে মজুদ দেখতে পাবে। তোমার মালিক কারোর উপর বিন্দু মাত্র জুলুম করবেন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।